স্বাগতম আরও একবার আইডিটিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি আলেমা ছকিনা বেগম। আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন, আমি তাদের সাথে যোগাযোগ করব। কেমন গুণাগুণ দেখে ছেলেকে বিয়ে করলে দাম্পত্য জীবনে একটি নারী সুখী হতে পারে, ইসলামের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বোনেরা ও ভাইয়েরা, আজকের আলোচনার বিষয় কেমন গুণাগুণ দেখে ছেলেকে বিয়ে করলে দাম্পত্য জীবনে একটি নারী প্রকৃত সুখী হতে পারে, ইসলামের আলোকে। আজকের সমাজে আমরা অনেকেই বিয়েকে শুধুমাত্র ভালোবাসা বা অর্থের সম্পর্ক মনে করি, অথচ ইসলাম বিয়েকে মনে করে ইবাদত, প্রশান্তি ও জান্নাতের একটি পথ। প্রথমত, তাকওয়া ও নামাজি হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে এমন কেউ বিবাহ প্রস্তাব দেয় যার ধর্ম ও চরিত্র তোমাদের পছন্দ হয়, তখন তাকে বিয়ে দাও। তিরমিজি। একজন নারীর উচিত প্রথমেই দেখা ছেলেটি আল্লাহ ভীরু কিনা, সে নামাজ পড়ে কিনা, হারাম হালালের পার্থক্য বোঝে কিনা। যে পুরুষ আল্লাহকে ভয় করে সে কখনোই স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করবে না। দ্বিতীয়ত, উত্তম চরিত্র ও ব্যবহারের মানুষ। বিয়ের পর জীবন কেবল রোম্যান্স নয়, বাস্তবতা ও দায়িত্বের মিশেল। একজন ভালো স্বামী সেই যে স্ত্রীর সাথে কোমল আচরণ করে, কথা বলার সময় সম্মান দেয়, স্ত্রীর মন বোঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার স্ত্রীর জন্য সর্বোত্তম। তিরমিজি। তৃতীয়ত, দায়িত্বশীলতা ও পরিশ্রমী স্বভাব। একজন ভালো স্বামী শুধু ভালোবাসা দেয় না, বরং দায়িত্ব পালন করে। স্ত্রীর খাবার, পোশাক, নিরাপত্তা, মানসিক প্রশান্তি এগুলো তার উপর ফরজ দায়িত্ব। যে পুরুষ কাজকর্মে পরিশ্রমী, জীবনের দায়িত্ব নিতে পারে, সেই প্রকৃতভাবে পরিবারকে সুখী করতে পারে। চতুর্থত, শিক্ষিত ও জ্ঞানী চিন্তাভাবনা। শিক্ষা মানে শুধু সার্টিফিকেট নয়, বরং ইসলামী ও দুনিয়াবি উভয় জ্ঞান থাকা। যে পুরুষ কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করে, সে স্ত্রীর অধিকার বোঝে, ছোটখাটো ঝগড়াকে বড় সমস্যা বানায় না, বরং পরামর্শের মাধ্যমে সমস্যা সমাধান করে। একজন অজ্ঞ স্বামী অনেক সময় অহংকার বা রাগের কারণে সংসার ভাঙে, কিন্তু জ্ঞানী স্বামী জানে ক্ষমা করা, ধৈর্য ধরাই উত্তম পথ। আল্লাহ বলেন, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত 46। পঞ্চমত, শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ স্বামী। যে স্বামী তার স্ত্রীর কষ্ট, পরিশ্রম ও ত্যাগকে সম্মান করে, সেই সত্যিকারে ভালোবাসতে পারে। ইসলামে কৃতজ্ঞতা একটি বড় গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষকে ধন্যবাদ দেয় না, সে আল্লাহকেও ধন্যবাদ দেয় না। আবু দাউদ। যে পুরুষ স্ত্রীকে সম্মান দেয়, তার পরামর্শকে গুরুত্ব দেয়, তাকে মানসিক প্রশান্তি দেয়, সেই ধরেই প্রকৃত সুখ আসে। বিয়ের পর ঝগড়া বিবাদ হবেই, ভুল বোঝাবুঝি হবেই, কিন্তু যে পুরুষ ধৈর্য ধরতে জানে, রাগের সময় নীরব থাকে, সেই স্বামী প্রকৃত রক্ষক। আল্লাহ বলেন, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত 46। সপ্তমত, পরকীয়া মুক্ত একনিষ্ঠ মন। একজন নারী সুখী হয় তখনই যখন তার স্বামী তাকে সম্পূর্ণভাবে ভালোবাসে এবং অন্য নারীর প্রতি দৃষ্টি না দেয়। ইসলামে পুরুষকে চোখ নিচু রাখতে আদেশ দিয়েছে। মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। সূরা নূর আয়াত 30। যে পুরুষ এই আয়াতের আদেশ মানে, সে তার স্ত্রীকে প্রকৃত নিরাপত্তা দেয়। প্রিয় বোনেরা, সুন্দর মুখ বা সম্পদের চেয়ে বড় হল ঈমান, চরিত্র ও দায়িত্ববোধ। যে পুরুষ আল্লাহকে ভয় করে, স্ত্রীকে সম্মান করে, দায়িত্ব পালন করে, সেই পুরুষের সাথে বিয়ে করলেই দাম্পত্য জীবন হবে জান্নাতের এক টুকরো। চলুন আমরা নিজেদের সন্তানদের এমনভাবেই গড়ে তুলি যেন তারা নামাজি, দায়িত্বশীল, চরিত্রবান ও মমতাময় স্বামী হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।